লক্ষ্মীপুরে মেঘনায় অবাধে জাটকা নিধন চলছে। জড়িতদের ধরতে মাঝে মধ্যে অভিযান চালানো হলেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। জেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, জনবল সংকটের কারণে সব জায়গায় অভিযানে যেতে পারছেন না তারা। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস মেঘনায় ১০ ইঞ্চির নিচে জাটকা ইলিশ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। কিন্তু লক্ষ্মীপুরের রামগতি থেকে রায়পুরের হাজিমারা পর্যন্ত ২০টি মাছঘাটে দেদারসে বিকিকিনি চলছে জাটকার। প্রকৃত জেলেরা সেই সুবিধা না পাওয়ার কারণেই নদীতে যে এই সরকারের ছোট মাছ ধরার যে নিষেধ আছে, তারপরও জেলেরা পেটের দায়ে ধরে। গভর্নমেন্ট তো আসলে জাটকা না ধরার জন্য অনেকগুলা পদক্ষেপ দিচ্ছে, তো এই পদক্ষেপগুলো আসলে জেলেরা অনেকেই বঞ্চিত হচ্ছে। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা পান না অনেকে। সরকার যে অনুদান দেয়, অনুদানের অনিয়মের গতিকে কিছু জাইলা নদীতে যায়, হয়তো বড় মাছ ধরতে যায়, জাটকাও কিছু কম বেশি কিছুটা ভাই আর কি। আমাদের দেশের বড় ইলিশ মাছ আমরা ধরুম, কিন্তু দেখা গেছে সেই সুযোগও নেই। খসি জাল দিয়া গোটা দেশটা ঘুরি রাখছে, তারপরে দিয়ে খুন্নে বাদা জাল দিয়া পানি কান ছাড়া কিছু তাদের জাল দেওয়া যায় না। জাটকা শিকারের কথা অজানা নয় জেলা মৎস্য বিভাগের, তবে কর্মকর্তা বলছেন সীমিত জনবল দিয়ে বিশাল এলাকায় নজরদারি করতে হিমশিম খাচ্ছেন তারা। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলার টিম, কোস্টগার্ড, প্রশাসন, পুলিশের সহায়তা নিয়ে কাজ করে যাচ্ছি। তারপর বিচ্ছিন্ন কিছু আমাদের চোখের আড়ালে অন্ধকারে রাত্রে হয়তো কিছু তারা মাছ ধরার চেষ্টা করে, আমরা সে মর্মে ব্যবস্থাও নিচ্ছি। ইলিশের উৎপাদন বাড়াতে বিভিন্ন সময় জাটকা শিকারের নিষেধাজ্ঞা দেয় মৎস্য বিভাগ, তবে পরিকল্পনা কার্যকর করতে না পারলে লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।